আমরা মেয়েরা বিয়ের আগে বাবার বাড়িতে কোনো কাজ করি না, কোনো কাজ করতে পারি না। কিভাবে কাজ করতে হয় তাও জানি না। কোনো কাজ করতে বললেও মা যদি কোনো কিছু করতে বলতো, আম্মু বলতাম পারবো না, করব না। কিন্তু বিয়ের পরে এখন সব কাজই করতে পারি। আসলে মেয়েরা হচ্ছে এরকমই যে বিয়ের আগে কোনো কাজ না পারলেও বিয়ের পরে প্রত্যেকটা কাজই রপ্ত করে ফেলে, করতে করতে শিখে যায়। আর এখন যে বিয়ে হয়ে গেছে, এখনও যদি বাবার বাসায় যাওয়া হয় তারপরেও কোনো কাজ করতে ইচ্ছা করে না। কিন্তু নিজের সংসারে আসলে আবার শরীরে সব ক্লান্তি দূর হয়ে যায়, কোথা থেকে শরীরে শক্তি আসে, সকল কাজ করতে পারি। আর বাবার বাড়িতে গেলে তখন মনে হয় সমস্ত ক্লান্তি শরীরে এসে ভর করে, কোনো কিছুই করতে ইচ্ছা করে না, এক গ্লাস পানিও ঢেলে খেতে ইচ্ছা করে না। আমরা মেয়েরা ঠিক এরকমই, তাই না? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। তো চলে আসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা হচ্ছে সকাল থেকে শুরু করছি, সকালে অন্য কোনো ভিডিও না, রান্নার ভিডিও থেকে। তো আজকে রান্না করছিলাম কাঁচা কলা দিয়ে রুই মাছ রান্না করছিলাম। কালকে কাঁচা কলা কিনে নিয়ে আসছিলাম, তো ভাবলাম কাঁচা কলা দিয়ে রুই মাছ রান্না করে আর কাঁচা কলা ভর্তা করবো। তো প্রথমে তো মাছটা ভেজে নিয়েছি, আর হচ্ছে কাঁচা কলাটা কেটে হলুদ দিয়ে ভিজিয়ে রাখছিলাম। এই জন্য কাঁচা কলা দেখেন হচ্ছে কোনো রকম কষ কালো হয় নাই, একদম কালারটা দেখেন অনেক সুন্দর লাগতেছিল। যাই হোক, এখানে আমি একটা টমেটো দিয়ে দিচ্ছি। তো টমেটো দিছি জন্য আপনাদের ভাইয়া বলে কি প্রত্যেকটা তরকারিতে কি টমেটো দিতে হয়। তো বললাম যে হচ্ছে ঘরে টমেটো আছে তাই দিছি। আর টমেটো দিলে কালারটা একটু সুন্দর হয়, তাছাড়া কাঁচা কলার তরকারি দেখা যেত যদি কালো হয়ে যেত, এই জন্য। তো যাই হোক, এখানে কলাটা কষিয়ে নিয়ে আমি এখন হচ্ছে পানি দিয়ে দিচ্ছি। তো রান্না করতে করতে দেখা যায় যে হচ্ছে কি বুঝতে পারি নাই, তো ঝোলটা একটু বেশি রেখে আমার কলার তরকারিটা নামানো দরকার ছিল। কিন্তু তরকারিটা একটু ঝোলটা কমিয়ে নামানো হয়েছিল, পরে তরকারিটা ঝোলটা একদম গামাখা গামাখা হয়ে গেছিলো। যাই হোক, সমস্যা নাই, এমনিতে রান্নাটা অনেক সুন্দর হয়েছিল। তো এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আর প্রথমে যে বললাম যে হচ্ছে আমরা মেয়েরা খুব অলস বাবার বাসায় থাকতে আমরা কোনো রকম কাজ করি না। বিয়ের আগে আমরা কোনো রকম কাজ পারি না। দেখা যেত দাদিরা, নানিরা, চাচিরা, ফুবুরা বলতো যে হচ্ছে কি, আম্মুকে বলতো, এটা আমার ক্ষেত্রে কিনা আপনাদের ক্ষেত্রে জানি না, সবার ক্ষেত্রে আমার মনে হয় কি প্রত্যেকটা মায়ের ক্ষেত্রে তার মেয়েদেরকে শ্বশুরবাড়ি থেকে কেউ না কেউ বা খালার বাড়ি থেকে, নানার বাড়ি থেকে কেউ না কেউ অবশ্যই কথা শোনায় যে হচ্ছে কি তোর মেয়েকে দিয়ে কোনো কাজ করাস না, কোনো কাজ শিখাস না, বিয়ের পরে কাজ করতে পারবে না। কিন্তু দেখেন প্রত্যেকটা মেয়ে কিন্তু বিয়ের পর প্রতিটা কাজে রপ্ত হয়ে যায়, প্রত্যেকটা কাজ পারে। কিন্তু বিয়ের আগে বাবার বাসায় থাকতে মাও কখনো বলেন যে এই কাজটা কর, আর বললেও আমরা মেয়েরা করতে চাই না। আসলে বাবার বাসায় আমরা এরকমই। এখন যে বিয়ে হয়ে গেছে, এখনও দেখা যায় যে বাবার বাসায় গেলে কোনো কাজ করি না, এক গ্লাস পানিও ঢেলে খেতে ইচ্ছা করে না। তখন যে শরীরে কোনো রকম শক্তি থাকে না, সমস্ত অলসতা এসে ভর করে। যাই হোক, এখানে মাছ রান্নাটা হয়ে গেছে, আর এখন আমি কলাটা ভর্তা করে নিচ্ছি। তো কলাতে আমি 2টা মরিচ দিছি, বেশি দেয়নি। আর এখানে সরিষার তেলটা শেষ হয়ে গেছে, তাই অকায়া ঝাঁকায়া দিছিলাম, পরে আর একটু সয়াবিন তেল দিছি। বেশি অল্প অল্প একটু দিছি, কারণ এখন সরিষার তেলটা শেষ হয়ে গেছে, কি আর করবো। আর আমার ভিডিওতে কিন্তু বাইরের সাউন্ড অনেক আছে, তার জন্য দুঃখিত। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু রান্নাবাড়া শেষ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিও আসা পর্যন্ত। আল্লাহ হাফেজ।